আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক প্রতীক্ষার পরে এসে পৌঁছেছি বীর সালমান। যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যে বাগানের কথা হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদির গোলাম ছিলেন। ইহুদির কাজ ছিল প্রতিদিন সকালবেলায় উঠে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে অন্যায় কথা বলা, গালাগালিজ করা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে খুব কষ্ট পেতেন। একদিন ওনার মালিককে বলে বসলেন যে আমাকে আজাদ করে দাও। মালিক শর্ত লাগালো, যেদিন তুমি 300 খেজুর গাছ লাগিয়ে দেবে, সেই গাছে খেজুর ধরবে, সেদিন তুমি আজাদ। এই মরুভূমির পাথরি মাটিতে 300 খেজুর গাছ লাগিয়ে দেওয়া তো সম্ভব নয়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দুঃখ ভরা কণ্ঠে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের পরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিকের কাছ থেকে আমি আজাদ হতে চেয়েছি, আমার কাছে এই শর্ত লাগিয়েছে। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হুজুর খুব অভয় দিয়ে বললেন, সালমান, একজন সাথীকে নিয়ে যাও এবং তুমি গর্ত খুঁড়ে ফেলো। একদিনে 300 গর্ত খুঁড়ে ফেললেন। দ্বিতীয় দিনে খেজুরের চারা লাগিয়ে দিলেন। তৃতীয় দিনে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিককে বলছেন, গাছ লাগানো হয়ে গেছে, যান দেখে আসুন। মালিক খুব রেগে বলল, তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো যে 2 দিনের মধ্যে তোমার গাছ লাগানো হয়ে গেছে? বলে, যান না, গিয়ে দেখুন না। মালিক এসে দেখছে শুধু গাছ লাগানো নয়, গাছে খেজুর ধরে গেছে। এই আশ্চর্য দেখার পরে মালিক খুব খুশি হয়ে এবং আশ্চর্য হয়ে বলল, হুজুরের কাছে আমাকে নিয়ে চলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি মালিককে সঙ্গে নিয়ে সালমান রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইহুদি মুসলমান হলেন এবং এই বাগানটা দান করে দিলেন। হুজুরকে বললেন যে এই বাগান আমি আপনার ওয়াকফ করে দিলাম, আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানটা বললেন, যে বাগানটার নাম রাখা হলো বাগে সালমান। সেই প্রচলিত নাম 1400 বছর ধরে আজও চলে আসছে। এটা সেই বাগানেরই একটি অংশ। আজকে আমাদের সাথীদের নিয়ে আমি সেই বাগানে উপস্থিত হয়েছি। আল্লাহ আপনাদেরও এখানে আসার, মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর মক্কার খেজুর গাছের আর একটা কুদরতি আপনাদেরকে দেখাই। আমাদের দেশে খেজুরের আঁঠি লাগিয়ে গাছ হয়, এখানে খেজুরের আঁঠি লাগাতে হয় না। এই দেখুন, খেজুরের গোড়া, গাছের গোড়া দিয়ে তেড় বের হয়, এই তেড় থেকে গাছ হয়। এইগুলো তুলে লাগিয়ে দিলেই হয়ে যায়। এই দেখুন।